সৎ চরিত্রবান মহিলা কত প্রয়োজন। ভাই আমার, বন্ধু আমার, মাওলানা আমার স্ত্রী আমাকে মানে না, ঝিড়কি মারে, এড়িয়ে চলে। এই যুবক, তুমি যখন বিয়ে করে নিয়ে আসলে তখন তুমি কেন বিয়ে করলে সেই মতো মহিলা দেখে? যে সমস্ত মহিলা নেগলেট পোশাক পরে চলে, যে সমস্ত মহিলা লেগিন পরে চলে, ওই সমস্ত মহিলাকে তুমি কেন বিয়ে করলে? দুনিয়া লীলা তামাশায় মেতে গিয়ে তুমি বিয়ে করেছো, বাবা মাকে এড়িয়ে বিয়ে করেছো যুবক, যার জন্য তোমার স্ত্রী তোমাকে এড়িয়ে চলে। এই যুবক, তুমি জানো না, তুমি তোমার স্ত্রীকে যখন বিয়ে করে নিয়ে এসেছো, তোমার স্ত্রীর বাবাকে কাঁদিয়ে তুমি স্ত্রী করে নিয়ে এসেছো, তোমার স্ত্রীর বড় ভাইকে কাঁদিয়ে তুমি নিয়ে এসেছো, তোমার শ্বশুরের একটা জমি ভিটা বাড়ি নাই, অথচ তুমি 5 লাখ টাকা নিয়েছো। ভিটা বাড়ি নাই, তাও তুমি পালসার গাড়ি নিয়েছো। আর তোমার যখন স্ত্রীকে বিদায় দেয়, ওই বাবা দুঃখনি বাবা মানুষকে বলতে পারে না, পারে না, পারে না। ও বিয়ে যখন ব্যবস্থা করেছে, মেয়ে তো জানছে আমার বাবা কি করে বিয়ে দিয়েছে। এ হতভাগা, তোমার স্ত্রী মানে না, নবীর হাদিসকে অপমান করেছো, এ তুমি কোরআনকে অপমান করেছো, যার জন্য তোমার স্ত্রী তোমাকে মানে না। তুমি কোরআনকে তুমি তলে রেখে, তুমি কোরআন আইনকে উপেক্ষা করে তুমি বিয়ে করেছো, নবীর সুন্নাতকে মেনে বিয়ে করনি, যার জন্য তোমার স্ত্রী তোমাকে মানে না। মাওলানা আমার স্ত্রী বাবাকেও মানে না, এড়িয়ে চলে, আমাকে ঝিড়কি মারে। ওরে হতভাগা, তোমাকে ঝিড়কি মারে তার কারণ হচ্ছে মেয়েটা যে বিয়ে করে নিয়ে এসেছ, বাড়িতে এসে মেয়েটার শান্তি নাই, মেয়েটার বুক কলজা ধড়ফড় করছে বাবার দেখে। যে মেয়েকে ছোট্ট থেকে লালন পালন করে ঠোঁটে মুখে খাইয়ে মানুষ করেছে, আর সে মহিলাটাকে যখন বাবা বিদায় দিল, জামাইয়ের হাতে তুলে দিল, সেই দিন বাবার কলজা ফেটে গিয়েছিল। ভাই আমার, বন্ধু আমার, যার জন্য স্ত্রীর যেন মন ভালো নাই, মন শান্তি নাই, এড়িয়ে চলেছ। কিছু হাদিসকে তুমি, কোরআনকে তুমি অমান্য করে বিয়ে করেছ, যার জন্য তোমার স্ত্রী তোমাকে রেট দিচ্ছে না, দাম দিচ্ছে না। ভাই আমার, বন্ধু আমার, এবার মা বোনদের উদ্দেশ্য বলি, কোন যুবক বলে মাওলানা আমার স্ত্রী আমাকে মানে না, তো কোনো মেয়ে বলে মাওলানা আমাকে স্বামী আমার মানে না। এ হতভাগা মেয়ে, তুমি তো ভুল করেছ। তুমি তোমার শাশুড়িকে তুমি কেন দেখো না? তোমার শাশুড়িকে তুমি কেন মা বলে মেনে নিতে পারলে না? তোমার শ্বশুরকে তুমি কেন বাবা বলে মেনে নিতে পারলে না? যার জন্য তুমি এখানে তোমার শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে শ্রদ্ধা করো না, তাই তো তোমার বাবা মাকে ওখানে শ্রদ্ধা করে না। এটা আপনাকে মেনে নিতে হবে, ইয়াকুবাকে মেনে নিতে হবে। আমি এক জায়গা ছেড়ে অন্য জায়গায় আসলাম স্বামীর ঘরে। স্বামীর ঘরে যে আদর আপ্যায়ন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে? ভাই আমার, বন্ধু আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে বসেছেন নবীর সঙ্গে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলছেন? আমি নবীর সঙ্গে খেতে বসেছি, তো দেখলাম আমি নবী গিলাসে জল পান করলো, তো জল পান করে যে জায়গাতে মুখ লাগিয়ে জল পান করেছে, আমি সেই জায়গাতে মুখ লাগিয়ে জল পান করলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন নবীর সাথে খেতে বসলাম, ঠিক নবীকে খেতে দিয়েছি মাংস ভাত, ছাগলের মাংস, আল্লাহর নবী মাংস চিবিয়ে যেখানে রেখেছে সেই জায়গাতে আমি লক্ষ্য করে রেখেছি। আমি যখন মাংসটা রাখলো আল্লাহর নবী, তো মাংসটা নিয়ে আমিও যেন সেটাকে চুষতে লাগলাম, হাড়টাকে চুষতে আরম্ভ করলাম। ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, স্বামী স্ত্রী কেমন দাম্পত্য জীবন, কেমন মহব্বত ভালোবাসা হবে, তো
বলেন তো দেখি স্বামী স্ত্রী কি এমন কি করেছেন? না না না, এমন তো করেন নাই আপনারা। একদিনের কথা, নবী আমার যেন বসে রয়েছেন, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর যেন কোলে যেন মাথা রেখে যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। ইতিমধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর নবী মাথাটা যেন টিপছে এভাবে। নবী আমার মাথাটা টিপছেন, তো নবীকে আল্লাহ আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কাছে একটা দাবি। স্বামী বলে, কি আয়েশা বলো তো দেখি। আমার একটা দাবি হচ্ছে এইটাই যে আমি যখন বিবাহ হয়ে এসেছিলাম, আমি ছোট্ট অবস্থায় বিয়ে করে নিয়ে এসেছিলেন আমাকে, আর যেদিন আপনি সব্বে জোফাপ মানাতে আমাকে নিয়ে এসেছিলেন, আমি যখন স্বামীর ঘরে নতুন হয়ে এসেছিলাম, এ ভাই আমার, বন্ধু আমার, এ ভাইরা, আল্লাহ নাই বলছেন, আয়েশা তোমার কি দাবি তুমি বলো। তো আয়েশা বলছেন, হুজুর আমি যদি আপনার আগে মারা যায়, তো আমার স্বামী বলে আপনার কাছে দাবি। কি দাবি? তো নবীকে বলছেন যে কি দাবি? নবী আমার বলছেন, কি দাবি আয়েশা তুমি বলো। তো আয়েশা বলছেন, হুজুর স্বামী বলে এটাই দাবি যে আমি যদি আপনার আগে মারা যাই, তো শেষ ঘরে যেদিন আমি যাব, নবী গো আপনি যেদিন আমার হাত ধরে বাহুবলে যখন টেনে নিয়েছিলেন, আমাকে যখন সব জোফাপ মানাতে যখন আপনি নিয়ে এসেছিলেন, হুজুর আমি একটাই দাবি রাখছি আপনার কাছে, আমি যদি আপনার আগে মারা যাই, তো আপনি আমাকে শেষ গোসলটা দিয়ে আমাকে নিজ ঘরে রেখে আসবেন। এ ভাই আমার, বন্ধু আমার, তো নবী আমার বলছেন, ইয়া আয়েশা লাউ মিতে কাবলিয়া আয়েশা লা গাসালতু বিয়াদি। আয়েশা রে, তুমি যদি আমার আগে মারা যাও, তো আমি তোমাকে নিজের হাতে গোসল করে, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে, তোমাকে আমি তোমার আসল ঘরে রেখে আসবো। এ যুবক, এ মহিলা, কোনোদিন কি এই মতো প্রেম উছলে পড়েছে? না না না, আমার তো মন বলে এরকম প্রেমের কথা হয়নি, এরকম তো স্বামীর কাছে কোনো দাবি দাওয়া রাখা হয়নি। ভাইরা আমার, বোনেরা, আমি বলতে চাই যে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা যখন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমাতেন না, রাত 12টা 1টা বেজে যেত। ইতিমধ্যে নবী যখন আসতেন আমার ঘরে, সে সময় চট করে ঠোকা দিতেন। যেমন চট করে ঠোকা দেওয়া, তো দরজা খুলে যেত, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। তো নবী আমার বলছেন, শেষ জীবনে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায় শুয়েছে। তো আল্লাহ নেই বলছেন, খাদিজা একটা তোমাকে আমি প্রশ্ন করব, তুমি বলো তো, আমি যখন দাওয়াত দিয়ে আসতাম, যখন দিনের দাওয়াত দিয়ে আসতাম, মানুষ তো ঘুমালে ঘুম থেকে উঠে গেট খুলতে, দরওয়াজা খুলতে দেরি হয়, কিন্তু খাদিজা যখন আমি এসেছিলাম, যেই দিনে আমি টোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গিয়েছে। খাদিজা তোমার কি ব্যাপার বলো তো, কেন লেট হতো না? কি ব্যাপার বলো তো খাদিজা? প্রতিদিন আমি দাওয়াত দিয়ে আসতাম, তো দরওয়াজা তো ঘুম থেকে উঠে একটা লোককে দরওয়াজা খুলতে লেট হবে? খাদিজা তো যখনই ঠোকা দিতাম, তো সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। কি ব্যাপার? তো খাদিজা বলছেন, হুজুর আপনি যখন দাওয়াত দিতে যেতেন, দাওয়াতের কাম করতে যেতেন, আমি ঘুমাতাম না, দরওয়াজায় উল্টো পিঠ দিয়ে আমি দাঁড়িয়ে যেতাম, আর আপনি যখন এসে আমাকে টোকা দিতেন দরওয়াজায়, আর আমি চট করে ঘুরে আমি গেট খুলে দিতাম।
নবী আমার বলছেন, খাদিজা তুমি দিনের জন্য যা করেছো খাদিজা, তুমি দিনের জন্য যা করেছো খাদিজা, আজকে আমি বুঝতে পারলাম যে কেন দরওয়াজা খুলে যেত সঙ্গে সঙ্গে। তো হুজুর আপনি যতক্ষণ বাইরে থাকতেন আমি কোনোদিন আপনাকে ছাড়া ঘুমাইনি। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, আপনার স্বামী যখন বাইরে যায় তো আপনার স্বামীকে ছাড়া কেমন করে পরপুরুষের সঙ্গে প্রেম আলাপ করো মোবাইলে? হতভাগা মহিলা, তুমি জানো না তোমার স্বামী তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাইরে টাকা পাঠায়, আর ওই টাকা নিয়ে তুমি রূপচর্চা করে পর পুরুষের সামনে তুমি যাও। হতভাগা মহিলা, তোমার স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে সেখান থেকে টাকা পাঠায় আর তুমি বাহার উড়িয়ে বেড়াও। কেমন তুমি মহিলা? তোমাকে আল্লাহ নবী সচ্চরিত্রবান মহিলা বলেনি, তোমাকে আল্লাহ নবী হিরো নাম্বার 1 মহিলা বলেনি। এই যুবক তোমাকে বলি আমি, তুমি বাইরে থাকো আর তোমার স্ত্রীকে বাদ দিয়া তুমি কেমন নেগলেক্ট ইডিয়েট, তুমি যে তোমার স্ত্রীকে বাদ দিয়া তুমি কেমন পর মহিলার সঙ্গে তুমি কেমন করে প্রেম আলাপ করো? এই যুবক তুমি স্বামীর যোগ্য হওনি, এই যুবক তোমার এটা ঠিক নয়। নবী আমার বলেছেন তুমি হিরো নাম্বার স্বামী নও, তুমি নেগলেক্ট ইডিয়েট একজন স্বামী। তোমার ভালোবাসা তোমার স্ত্রীকে না দিয়া তুমি পর মেয়ের সঙ্গে, তুমি অন্য মহিলার সঙ্গে তুমি কেন প্রেম আলাপ করো? তোমার সংসারের মধ্যে যেন দাবানল দাও দাও করে জ্বলে, সংসারের মধ্যে কাঠের আগুন তুষের ধোঁয়া যেন উকি মারে, বারবার অশান্তি বিরাজ করে। অনেক এই মতো যেন সমস্যা দেখা যায়। মাওলানা আমার সামনে আমার স্বামী অন্য মেয়েকে ফোন করে, মাওলানা আমার স্ত্রী আমার সামনে অন্য ছেলের সঙ্গে ফোন করে, এরকম করে সংসারের মধ্যে একটা দাবানল দাও দাও করে জ্বলে। আছে